বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7C এর উপর একটি ক্লাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে যে অঙ্কটি করব, দেখো বলা হচ্ছে প্রমাণ করো tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 equal √2 cos theta minus 1 divided by √2 cos theta plus 1. 2 নম্বর অঙ্কটা দেখো cot 60 degree plus theta by 2 into cot 60 degree minus theta by 2 equal প্রমাণ করতে হবে 2 cos theta plus 1 divided by 2 cos theta minus 1. এবং 3 নম্বর অঙ্ক sec pi by 4 plus theta into sec pi by 4 minus theta equal 2 sec 2 theta. এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই সবগুলো অঙ্ক যেখানে tan অথবা cot অথবা sec এগুলো গুণ আকারে আছে, এগুলোকে আমরা প্রথমে sin cos এ পরিণত করে নেব, এরপর 2 sin a sin b অথবা 2 cos a cos b যে সূত্র প্রযোজ্য সেই সূত্রটি ফেলব। এই অঙ্কগুলো একই রকমের। আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি। tan 45 degree plus theta by 2 into tan 45 degree minus theta by 2. আমরা প্রথমে বলেছিলাম এটাকে sin cos এ পরিণত করে নেব। এখন দেখো tan theta আমরা জানি tan মানে sin by cos, তাহলে এটা হবে sin 45 degree plus theta by 2 divided by cos 45 degree plus theta by 2. একইভাবে এটাকেও আমরা লিখতে পারি tan, that means sin 45 degree minus theta by 2 divided by cos 45 degree minus theta by 2. তাহলে দেখো উপরে দুটো sin গুণ আকারে আছে এবং নিচে দুটো cos গুণ আকারে আছে। তা আমরা জানি 2 sin a sin b এবং 2 cos a cos b সূত্র আছে। এই কারণে আমরা হর এবং লবকে 2 দিয়ে গুণ করে নেব। তো 2 দিয়ে গুণ করে নিলে এটা হবে 2 sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই নিচে হবে 2 cos 45 degree plus theta by 2 into cos 45 degree minus theta by 2. তাহলে দেখো আমরা এটাকে ফর্মুলা পেতে পারি 2 sin a sin b এবং নিচেরটাকে ফর্মুলা পেতে পারি 2 cos a cos b। আমরা একটু ডান সাইডে লিখে রাখতে পারি যে প্রমাণ করতে হবে এটা √2 cos theta minus 1 divided by √2 cos theta plus 1. এই লাইনের পর দেখো 2 sin a sin b আমরা ফর্মুলা জানি cos a minus b minus cos a plus b। তাহলে this is cos a minus b অর্থাৎ 45 degree plus theta by 2 minus 45 degree minus theta by 2
cos a minus b minus cos a plus b অর্থাৎ একই জিনিস প্লাস হবে তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 নিচে দেখো 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a plus b plus cos a minus b cos এই হলো a অর্থাৎ 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 এটা হচ্ছে a এবং 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এটা হচ্ছে b তাহলে cos a plus b plus cos a minus b এখানে খেয়াল করো এটা মাইনাস হয়ে যাবে এবং এটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 45 মাইনাস 45 কাটা যাবে এটা হবে থিটা প্লাস থিটা বাই 2 আমরা একসাথে লিখতে পারি এটা হলো cos থিটা আরেকবার খেয়াল করো থিটা আর এটা প্লাস থিটা তাহলে 2 থিটা ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ cos থিটা মাইনাস এখানে থিটা এবং প্লাস থিটা মাইনাস থিটা কাটা যাবে 45 দ্যাট ইজ 90 বাই 2 অর্থাৎ 45 তাহলে মাইনাস cos 45 ডিভাইডেড বাই এখানেও একই এই মাইনাস থিটা প্লাস থিটা কাটা যাবে 45 এবং 45 যোগ করলে হবে 90 ডিগ্রি বাই 2 দ্যাট ইজ 45 ডিগ্রি এবং এখানে ঠিক আগেরটার মতোই 45 আর মাইনাস 45 কাটা যাবে এবং এটা মাইনাসে মাইনাসে প্লাস থিটা থিটা এবং থিটা 2 থিটা বাই 2 অর্থাৎ থিটা তাহলে cos থিটা আমরা জানি cos 45 ডিগ্রি means 1 by root 2 একইভাবে cos 45 ডিগ্রি 1 by root 2 তাহলে আমরা যদি লসাগু নিয়ে সরল করি অথবা হর এবং লবকে √2 দিয়ে গুণ করি তাহলে এখানে পেয়ে যাব √2 cos থিটা minus 1 divided by এটা 1 plus √2 cos থিটা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি this is √2 cos থিটা minus 1 divided by নিচেটা √2 cos theta plus 1 √2 cos theta plus 1 এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তার সাথে এই ধরনের অঙ্ক অর্থাৎ গুণ আকারে থাকবে দুটো পদ দুটো tan অথবা দুটো cot অথবা tan এবং cot অথবা দুটো sec অথবা দুটো cosec সবগুলো এইভাবে আমরা sin cos নিয়ে করতে পারি এখন যে অঙ্কটি করব খেয়াল করো cosec 20 ডিগ্রি প্লাস √3 sec 20 ডিগ্রি ইকুয়াল 4 tan 50 ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো আমাদের যদি কোনো অঙ্কের স্ট্রাকচার এরকম হয় a ডিভাইডেড বাই sin theta plus b divided by cos theta equal something প্রমাণ করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করে দেব বাম দিকে প্রথমে √a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দ্বারা ভাগ করব এবং অবশ্যই ব্যালেন্স করার জন্য গুণ করব এই কাজটা করার পরে দেখো আমরা যেটা পাবো বা এখানে দুটো পদ পাবো একটা হলো a ডিভাইডেড বাই
root over of a square plus b square এবং অন্যটা b divided by root over of a square plus b square। তো এই দুটো পদের যে কোনো একটার পরিবর্তে cos এবং অপরটির পরিবর্তে sin লিখব, অর্থাৎ প্রথমটার পরিবর্তে যদি cos লিখি দ্বিতীয়টার পরিবর্তে sin লিখব, আবার প্রথমটার পরিবর্তে যদি sin লিখি দ্বিতীয়টার পরিবর্তে cos লিখব। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা এই স্ট্রাকচারে আনতে পারি, যেমন cosec theta that is 1 by sin theta, তাহলে a equal 1 এবং root 3 sec 20 ডিগ্রি অর্থাৎ root 3 by cos 20 ডিগ্রি অর্থাৎ b equal root 3। তাহলে দেখো আমার এখানে প্রমাণ করতে হবে যেটা 4 tan 50 ডিগ্রি। তো cosec that is 1 by sin 20 degree plus root 3 by cos 20 degree। আমরা একটু আগে বলেছিলাম যে উভয় আমরা এটা ভাগ করব root over of a square plus b square, that is 1 square plus root 3 whole square। দেখো এটা হবে 3 plus 1 4 root করলে হবে 2। তাহলে আমরা এটা দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 1 by 2 sin 20 degree plus root 3 by 2 cos 20 degree। এখন এই 2 কে ব্যালেন্স করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দেব। দেখো হাফ এর পরিবর্তে আমরা যদি sin বসাই তাহলে আমরা জানি sin 30 ডিগ্রি ইকুয়াল হাফ divided by sin 20 degree প্লাস আমরা বলেছিলাম একটার পরিবর্তে sin বসালে অপরটার পরিবর্তে cos বসাবো, তাহলে এটার পরিবর্তে আমরা cos বসালে that is cos 30 degree divided by cos 20 degree। তো আমরা লসাগু নিলে এখানে পাবো sin 20 degree into cos 20 degree। তাহলে উপরে এটা হবে sin 30 into cos 20 plus cos 30 into sin 20 degree। আবার খেয়াল করো sin 30 into cos 20 plus cos 30 into sin 20। তাহলে এখানে দেখো একটা ফর্মুলা পড়ে যাচ্ছে sin a cos b plus cos a sin b, that is sin a plus b। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 into sin a plus b, a মানে 30 plus b means 20 divided by এখানে আছে sin 20 into cos 20। এখন দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি sin a into cos a, এই ফরম্যাটে আমরা জানি 2 sin a into cos a, এটা একটা ফর্মুলা পড়ে, তাহলে হর এবং লবকে আমরা 2 দ্বারা গুণ করে দিতে পারি, that is 2 sin 20 into cos 20। তাহলে উপর হবে 2 দ্বিগুণে 4 sin 30 plus 20, that is 50 অর্থাৎ 4 sin 50 divided by 2 sin a cos a, আমরা জানি sin 2a, that is sin 40 degree।
দেখো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল tan 4 tan 50 ডিগ্রি। তো আমরা জানি tan মানে sin বাই cos, উপরে sin চলে আসছে, তাহলে এই sin কে cos বানাতে হবে। তাহলে এর পরের লাইনটা দেখো আমরা লিখতে পারি 4 sin 50 ডিভাইডেড বাই sin 40, এটাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 50 বিয়োগ করলে হবে 40 ডিগ্রি। তাহলে this is 4 sin 50 divided by sin 90 minus theta, আমরা ফর্মুলা জানি cos theta, so this is cos 50 degree। এখন sin 50 by cos 50 অর্থাৎ tan 50 ডিগ্রি, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এখন যে অঙ্কগুলো দেখবো আমরা, দেখো প্রথম অঙ্কটাতে প্রমাণ করতে বলা হয়েছে cot alpha plus 15 ডিগ্রি মাইনাস tan alpha minus 15 ডিগ্রি equal 4 cos 2 alpha divided by 2 sin 2 alpha plus 1। এবং দ্বিতীয় অঙ্কটিতে প্রমাণ করতে বলা হয়েছে tan 45 ডিগ্রি plus theta plus tan 45 ডিগ্রি minus theta equal 2 sec 2 theta। এই অঙ্কগুলো দেখো দুটি cot অথবা দুটি tan অথবা একটি cot এবং একটি tan এরা যোগ অথবা বিয়োগ আকারে থাকলে এই অঙ্কগুলোকে আমরা প্রথমে sin cos এ পরিণত করে নেব। তাহলে cot কে আমরা লিখতে পারি cos বাই sin, অর্থাৎ cos alpha plus 15 divided by sin alpha plus 15 ডিগ্রি। এবং tan কে আমরা বলতে পারি sin alpha minus 50 by cos alpha minus 15 ডিগ্রি। দেখো লসাগু নিলে আমরা পাবো sin alpha plus 15 ডিগ্রি into cos alpha minus 15 ডিগ্রি। তাহলে উপরে হবে cos alpha plus 15 into cos alpha minus 15 degree minus sin alpha plus 15 into sin alpha minus 15 degree। আবারও খেয়াল করুন, এটা হবে cos alpha plus 15 into cos alpha minus 15 মাইনাস এখানে হবে sin alpha plus 15 into sin alpha minus 15। এবার দেখো উপরে অর্থাৎ লবে এটা alpha plus 15 এটাকে আমরা যদি a বলি এবং alpha minus 15 এটাকে যদি b বলি, তাহলে এটা cos a cos b minus sin a sin b। এই লাইনের পর আমরা দেখো লিখতে পারি cos, একটু আগে যা বলেছিলাম এটা cos a cos b minus sin a sin b, that is cos a plus b। তাহলে cos a মানে alpha plus 15 plus b মানে হচ্ছে alpha minus 15 ডিগ্রি ডিভাইডেড বাই, এখানে খেয়াল করো alpha plus 15 ডিগ্রি এটাকে যদি আমরা a বলি এবং alpha minus 15 এটাকে b বলি এবং এখানে যদি একটা 2 থাকে তাহলে ফর্মুলা পড়তো 2 sin a cos b। তো ফর্মুলা ফেলার সাথে আমরা এখানে একটা 2 নিয়ে আসছি, তাহলে 2 sin alpha plus 15 into cos
আলফা মাইনাস 15। যেহেতু আমরা হরকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে ব্যালেন্স করার জন্য লবকেও আমরা 2 দ্বারা গুণ করে দেব। দেখো উপরে 2 cos, এই -15 + 15 কাটা যায়, তাহলে 2 আলফা। নিচেরটা দেখো 2 sin a cos b, আমরা ফর্মুলা জানি sin a plus b, sin a plus b plus sin a minus b। তাহলে আলফা প্লাস 15 মাইনাস, তাহলে এটা হবে মাইনাস আলফা প্লাস 15। So this is 2 cos 2 alpha divided by, এখানে 15 কাটা গেলে থাকবে 2, এখানে থাকবে এখানে 15 কাটা গেলে থাকবে 2 আলফা, that is sin 2 alpha প্লাস, এখানে আলফা আলফা কাটা যাবে, থাকবে 15 30 ডিগ্রি, অর্থাৎ sin 30 ডিগ্রি। এরপরে দেখো আমরা লিখতে পারি 2 cos 2 alpha divided by sin 2 alpha plus sin 30 মানে half। So this is, দেখো আমরা লসাগু নিয়ে সরল করতে পারি, অথবা হর এবং লবকে 2 দিয়ে গুণ করে দিতে পারি। যদি গুণ করে দেই 2 দ্বারা, তাহলে এটা 2 দুগুণে 4 cos 2 alpha, এটা হবে 2 sin 2 alpha প্লাস 2.5 গুণ করলে হবে 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এই অঙ্কটিতে বলা হচ্ছে যদি cosec a plus sec a সমান cosec b plus sec b হয়, তবে দেখো যে tan a into tan b equal cot a plus b by 2। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেওয়া আছে cosec a plus sec a equal cosec b plus sec b। দেখো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই cosec দুটো একসাথে করব এবং sec দুটোকে একসাথে করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো যদি এটা বামে নিয়ে আসি, তাহলে sec a minus sec b equal cosec b minus cosec a, অর্থাৎ আমরা cosec দুটোকে একদিকে নেব এবং sec দুটোকে একদিকে নেব। এবার দেখো sec a, that is 1 by cos a minus sec b অর্থাৎ 1 by cos b, cosec b অর্থাৎ 1 by sin b minus cosec a অর্থাৎ 1 by sin a। তাহলে লসাগু নিলে এটা পাবো আমরা cos a into cos b, তাহলে উপরে হবে এটা cos b minus cos a equal, এখানে হবে sin a, লসাগু sin a into sin b, তো
তাহলে এখানে হবে sin a মাইনাস sin b। দেখো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যেটা তার বামে আছে tan a tan b। তো tan a tan b আমরা জানি sin a by cos a that is tan a এবং sin b by cos b that is tan b। তাহলে আমরা এই হরটাকে যদি বামে নিয়ে আসি তাহলে বাম পক্ষটা প্রমাণ হয়ে যাচ্ছে। দেখো এরপরে আমরা লিখতে পারি তাহলে এই অংশটা বামে নিয়ে আসলে sin a sin b divided by this is cos a cos b equal দেখো এটা যাবে তখন ডানে, তাহলে হবে sin a minus sin b divided by এটা ডানে গেলে নিচে চলে যাবে অর্থাৎ cos b minus cos a। এবার খেয়াল করো sin a by cos a that is tan a এবং sin b by cos b that is tan b। অর্থাৎ বামের অংশটা আমার প্রমাণ হয়ে গেছে। ডানে দেখো এটাকে আমরা sin c minus sin d এর ফর্মুলা এবং নিচে cos c minus cos d এর ফর্মুলা পেতে পারি। তাহলে sin c minus sin d ফর্মুলা আমরা জানি 2 cos c plus d by 2 into sin c minus d by 2 এবং cos c minus cos d ফর্মুলা জানি আমরা 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এখানে যদি a not equal b হয় তাহলে দেখো sin a minus b by 2 sin a minus b by 2 এই দুটো কাটা যাবে এবং 2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে cos a plus b by 2 এবং নিচে থাকবে sin a plus b by 2। আমরা জানি cos by sin অর্থাৎ that is cot a plus b by 2। এটাই প্রমাণ করতে বলা হয়েছে। দেখো প্রমাণ করতে বলা হয়েছে tan a tan b equal cot a plus b by 2। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।